উৎসব আয়োজনের মধ্য দিয়ে ওয়াশিংটনে শেষ হলো নর্থ আমেরিকায় বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফেবানার ৩৮তম সম্মেলনের শেষ দিনে কনভেনশনের গুরুত্বপূর্ণ সাধারণ সভার পাশাপাশি ছিল বেশ কিছু সেমিনার, গ্রন্থমেলা সহ বিভিন্ন পণ্যের স্টল এবং জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়াশিংটন থেকে এনটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি পুলক মাহমুদের পাঠানো রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর ছিল ফোবানার শেষ দিনটি। এদিন সকালে সম্মেলনের ভেন্যু ম্যারিয়ট ক্রিস্টাল গেটওয়ে হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় ফোবানা 2024-এর সাধারণ সভা, যেখানে আগামী 1 বছরের জন্য নির্বাচিত হন 31 সদস্য বিশিষ্ট ফোবানা এক্সিকিউটিভ কমিটি। বিকেলে ভেন্যু প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর নির্মিত তথ্যচিত্র দেখানো হয়, যেখানে বিদ্রোহী কবির জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়। এছাড়াও বিষয়ভিত্তিক আরও কিছু সেমিনার ছিল, যা নজর কাড়ে দর্শকদের। ফোবানার এবারের বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চে অংশ নেন আমেরিকার বিভিন্ন প্রান্তের সফল বাংলাদেশি ব্যবসায়ীরা। সম্মেলনের শেষ দিনেও বিভিন্ন পণ্যের স্টলগুলোতে ভিড় করেন দর্শনার্থীরা। সন্ধ্যায় মূল মঞ্চে ফোবানা 2025-এর স্বাগতিক জর্জিয়ার রাজধানী আটলান্টার কর্মকর্তাদের কাছে ফোবানা পতাকা তুলে দেওয়া হয়। এদিন মূল মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভিন্ন স্টেট থেকে আসা সাংস্কৃতিক সংগঠনগুলো। পাশাপাশি বাংলাদেশের অতিথি শিল্পীদের পরিবেশনা মধ্যরাত পর্যন্ত উপভোগ করেন দর্শকরা। পুলক মাহমুদ, এনটিভি নিউজ, ওয়াশিংটন ডিসি।